ulama kiram Hazrat Maulana Abdul Samad Sahab Lama Bardadhum Sheikhul Hadith Maulana Nasir Ahmad Sahab Mufti Muhammad Ali Sahab Bas Ranjit Muhammad Muhammad Ram আর বাইরে থেকে আসা সম্মানিত অতিথি কোনোদিন কোনো কথা নাই হাফিজ বশির আহমদ কাসিমের সঙ্গে একসঙ্গে জীবনের অর্ধেক সময় অতিবাহিত এর সাথে কাজ করছে ইত্তাকুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ হচ্ছে আমরা আল্লাহর দরাইতা পূর্বজ সম্পূর্ণ দ্বিতীয় দীর্ঘ কুনু মা'আস সাদিকিন জীবন অতিবাহিত হইত সত্যবাদী হল লোকে থাকিয়া সত্যবাদী হল সে পরপর আমরা উত্তর পূর্বাঞ্চলের আমিরা শরীয় তার দারুল বাসকান্দের শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমরা পথ প্রদর্শক তার শিক্ষা গুরু এবং দীক্ষা গুরুর এই বাসকান্দের মধ্যে অবস্থান করাইয়া সম্পূর্ণ আসাম তথা এই পূর্বাঞ্চলে আবাদ করিয়া তুলে গেছে এই দেশও এই হিন্দুস্তানের জমিন মৌলানা শাহ অলিউল্লাহ শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করিয়া রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত মাঝখানের সারা আকাবিরি নকল এরা কোরবানি এরা খেদমাত এরা থেকে আর সত্যবাদী জমাত সে হইবা সত্যবাদী মানুষ তারা হইবা আর আলহামদুলিল্লাহ হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির মেহনত এগুলা হইয়া শেষ করার মতো নাই সেই মেহনতর সমরা নতিজাও আজকে দারুল বাসকান্দি জমিয়ত উলামা হিন্দ উত্তর পূর্ব ভারতের ইমারতে সরাইয়া আমরা খালি ফলো করা আর কাম করা ইখলাস আর লিল্লাহিয়তের সামনে রাখিয়া টান ইখলাস আর লিল্লাহিয়ত পর্যন্ত আমরা হওয়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করতাম আজকে আমি মাদ্রাসা করতাম জমিয়ত করতাম ইমারত করতাম তবলিগ করতাম অন্যান্য যত দিনই কাজ করতাম কিটা লাগে করতাম কিছু যদিও কাজর লাগে মত পার্থক্য থাকতো না কিন্তু আমরা সবর নিয়ম থাকতো রেজায় নাই আল্লাহ পাইবেলাকে করতাম জমিয়ত করতাম আল্লাহ পাইবেলাকে করতাম দিনী তালিমে বোর্ড করতাম আল্লাহ পাইবেলাকে করতাম দোয়া করি যদি এই কথা আমরা অন্তর জায়গা দিলাই তাহলে আরও যে দুই এক সংগঠন হইয়া কিন্তু মুসলমানের মতবাদ কিচ্ছু থাকতো না আল্লাহ তোমার যতক্ষণ তৌফিক দিশা করো আমার যতক্ষণ দিশা আমি যতক্ষণ করি কিন্তু আল্লাহ পাইবেলাকে করতাম আর কোনো একতলাফ নাই কোনো একতলাফ নাই আর যদি আল্লাহ বাবার উদ্দেশ্য হয় না তাহলে আমরা খেলাফে দেখা দিব সব করবো খেদমতে কর সমাজ সেবা মান আসবাহা ওয়া লাম ইয়াহতাম বিউমুরিল মুসলিমিন ফালাইসা মিন্না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সকালবেলা বেরিয়ে ওঠার সাথে সাথে তোমার দৈনন্দিন জীবনের কার্যসূচি লোকে যদি কৌমর ফিকির থাকে না তাহলে তুমি আমার প্রকৃত উম্মত নাই
প্রকৃত উম্মত নাই। ইনশাআল্লাহ আমি বলেও গুণাগার নিয়তর আমরা রকম করি আমরা গান যেন থাকি দেখান করে দিনে কাম আমরা ওখানে বেদান্ত রইত আমরা একান্ন রকমের আদর্শ সামনে রইত আর নিয়ত রইত যে আল্লাহ তবারক তাআলা ফাইনালি আমরা এটা করি আর আল্লাহ তাআলায় কাশান্দের হযরতের এই বাগান শুধু আসাম নয় বরং বর্তমানে পূর্বাঞ্চল নয় সারা হিন্দুস্তানের মধ্যে আদর্শ হিসাবে আলহামদুলিল্লাহ চলিয়া যায়। আল্লাহ তাআলায় হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির এই মাদ্রাসাতুল আলিম এই খেদমতকে কবুল করুক। আল ওয়ালাদু সিররুল লিআবিহি বাফস তোলামি সিদ্ধইয়া আজকে একটা কথা বলে শেখ মুসাইম বাসাদের হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি খুব বেশি বেমার আসলা আমরা বাড়ি যাইতে দেখা করা হাজি আব্দুল রৌফ সাহেব হাজি মুফাসসির সাহেব মৌলানা আদিরুদ্দিন সাহেব তাই কিনা লম্বা করিয়া যাব সে বহুত আপনার মেহমানদারি ফজরের নামাজ পড়িয়া আসতা হাজি আব্দুল রৌফ সাহেব বলিয়া যাও গিয়া ফরিদগঞ্জ গিয়া হৌরের দেখে দিয়ে বিকালে গাড়ি আমার বলে তুমিও লোকে যাও কি মৌলানা আদিরুদ্দিন সাহেবের ওখানে যাও কি তোমার উস্তাদের দেখা করিয়া আইলে আমরা গেছি কি আগে সাহেব বলছেন না কে কোথায় না আমরা লোকে গেছি চিন্তাকে ঘুরিয়ে আইছি মাগরিবের বাদে আমরা ট্রেন সামনে বইয়া খানা আমরা খাওয়াইয়া পয়লা গরম বলছে হাজি মুফাসসির সাহেব ভাই তোমার তুমি যাইবার কথা বলছি না তুমি গেলে কিতা লাগিয়া এই দৌড়াইয়া আমরা লোকে দেখতে আছি যেদিন আর গেছি না থাকি গেছি আদিরুদ্দিন সাহেব থাকি গেছে হাজি আব্দুল রসুল আমি গিয়া তার কাছে বিদায় লিয়া বারো যাম রাস্তাও এক আদত আছে আমরা বিদায় করে মুসাফা করিলাই আজ বাড়াইছি আত দৌড়ছে না রাত তো ছাড়বে না এমন খাদ্যা আরম্ভ করছই আজ ছাড়াইলে আর উঠা নাই জবরদস্তি করে ছাড়াইতাম হিম্মত নাই বাজার রাখে আসলে বাড়িয়া বিদায় গেছি ঘুরিয়া সঙ্গীর সামনে গেছি হাজি আব্দুল রৌফ সাহেব আমার কইয়া যে হুজুরের মন তো দুর্বল হয়ে গেছে ওটা অন্য কেউ উঠছে না হাজি সাহেব আর আমি ছাড়া কেউ উঠছে না ওই সময় করে থাকে একজন মানুষের ডাক দিয়ে করি বলে তারা তদন্তে ডাকো ইয়ার বলে না ওষুধকে আসিয়া বলছিলা যে না মন দুর্বল হয়েছে না মন দুর্বল হয়েছে না বাসকান্তি মাদ্রাসাটাতে কোনো চিন্তা নাই আরো তরক্কি করবো আরো তরক্কি করবো ইয়াহিয়া লাগলেও কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ ইয়াহিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল খালি আমার ডর করে জমিও তুললাম লাগে কত বছর আগে হইয়া কইলা আজ আমি যে জায়গায় যাই আমার ঘরে গাড়ি লাইন করাই থাকে কিন্তু এক সময় আছি শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি লইয়া নগর থেকে শিবসাগর যাইতাম এখন গাড়ি পাইছি না পাবলিক বাসে তক্তার উপরে বইয়া 80 বছর উমর হযরত রহমতুল্লাহ আলাইহি লইয়া আমি শিবসাগর গেছি কইয়া খান্দা আরম্ভ করতো যাই হোক আপনার থাকলে আল্লাহ